সচেতন আইনজীবী পরিষদের নামে চরম মিথ্যাচার ও তাবলিগে সাথীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, প্রতিবছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এবং দাওয়াত ও তাবলিগের মেহনতে বিভেদ জিয়ে রাখতে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তাবলিগের মূলধারার অনুসারীদের কোণঠাসা করার লক্ষ্যে গত 8ই সেপ্টেম্বর 2025 তারিখে জাতীয় প্রেস ক্লাবে সচেতন আইনজীবী পরিষদ নামক একটি সংগঠনের ব্যানারে একটি সংবাদ সম্মেলন করা হয়। চলুন কোনো রকম মন্তব্য করার আগে আমরা সেই মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের একটি অংশ শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 ডিসেম্বর 2018 দিনের আলোতে ও 17 ডিসেম্বর 2024 দিবাগত গভীর রাতে সাতপন্থী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক টঙ্গীর ময়দানে সন্ত্রাসী হামলার মাধ্যমে 4 জন নিরীহ সুরাই নাজামের সাথীর হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত চার্জশিট দাখিল, জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা সহ প্রাসঙ্গিক ন্যায্য দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। শুনলেন তো? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মিথ্যাচারীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। এই ধরনের ভয়ঙ্কর মিথ্যাচারের পরিণতি কি হতে পারে তা আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইয়েরা, আজ আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে এই সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিটি বক্তব্য ছিল একপেশে, বানোয়াট এবং চরম মিথ্যাচারে পরিপূর্ণ। তাবলিগের মতো একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ দ্বীনি মেহনতকে কলঙ্কিত করার এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের উত্থাপিত প্রতিটি অভিযোগের বিপরীতে প্রকৃত সত্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর অভিযোগ, হামলার প্রেক্ষাপট ও ষড়যন্ত্রের নীল নকশা। তাদের দাবি 1 ডিসেম্বর 2018 এবং 17 ডিসেম্বর 2024 তারিখে সাতপন্থীরা নিরীহ সুরাপন্থীদের উপর হামলা করেছে। এটি একটি নির্লজ্জ মিথ্যাচার। এর পেছনের প্রকৃত সত্য হল উল্লেখিত উভয় তারিখেই সুরাপন্থী উগ্রবাদীরা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দান প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দখল করে রাখে এবং নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের পূর্ব ঘোষিত 5 দিনের জোর টঙ্গী ইজতেমা ময়দানে করতে না পারে সেজন্য বাধার সৃষ্টি করে। সাথীরা প্রশাসনের সহযোগিতায় মাঠে প্রবেশের জন্য অপেক্ষা করতে থাকলে নিরীহ সাথীদের ওপর তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। সারা বিশ্বের মুসলমান এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অবগত আছে যে সুরাপন্থী নেতাদের লাগাতার উস্কানিমূলক বক্তব্যের কারণেই এই সংঘাতের সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় সুরাপন্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ষড়যন্ত্র করেছিল, আর নিজামুদ্দিনের অনুসারীদের হাতে ছিল জায়নামাজ, তাসবিহ ও মিসওয়াক। তাদের আক্রমণাত্মক মনোভাবেই সাধারণ সাথীদেরকে প্রতিরোধ করতে বাধ্য করেছিল, যা কোনোভাবেই একতরফা হামলা ছিল না। 2 নম্বর অভিযোগ, 4 জন শহীদের পরিচয় ও হত্যাকাণ্ডের দায়। সংবাদ সম্মেলনে তারা 4 জন সাথীর মৃত্যুকে সাতপন্থীদের হামলা বলে দাবি করেছে, যা সত্যের সম্পূর্ণ অপলাপ এবং শহীদদের সাথে চরম বেয়াদবি। আসুন আমরা শহীদদের পরিচয় জেনে নেই। 1 ডিসেম্বর 2018 এই তারিখে আলমী শুরা ও হেফাজতপন্থীদের হামলায় নিহত 2 জনই ছিলেন বিশ্ব তাবলিগের আমির হযরত মাওলানা সাদ কান্ধলবি আর অনুসারী, শহীদ ভাই শামসুদ্দিন বেলাল এবং শহীদ ভাই ইসমাইল মণ্ডল। 17 ডিসেম্বর 2024 তারিখে এই মর্মান্তিক ঘটনায় নিহত 4 জন ভাইয়ের মধ্যে 3 জনই ছিলেন হযরত মাওলানা সাদ কান্ধলবি তার অনুসারী। তারা হলেন শহীদ ভাই বেল্লাল হোসেন, শহীদ ভাই তাইজুল ইসলাম এবং শহীদ ভাই মিজানুর রহমান। 4র্থ ব্যক্তি ভাই আমিনুল ইসলাম বাচ্চু সুরাপন্থী ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংরক্ষিত আছে। এই নামগুলোই তাদের মিথ্যাচারের সবচেয়ে বড় প্রমাণ। এ সম্পর্কিত প্রমাণ ও তথ্য নির্ভর ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দয়া করে দেখে নেবেন। আমাদের আশঙ্কা নিহত 4র্থ ব্যক্তি, যিনি সুরাপন্থী ছিলেন,
তিনিও তাদের অভ্যন্তরীণ কোন্দল অথবা পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হতে পারেন। নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য একজন ভাইকে হত্যা করে অন্যের উপর দায় চাপানোর এই নীল নকশার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। 3 নম্বর অভিযোগ, হজরত মাওলানা সাদ কান্ধলভি হাফিজাহুল্লাহ সম্পর্কে অপপ্রচার। বিশ্ব তাবলিগের সম্মানিত আমির হজরত মাওলানা সাদ কান্ধলভি হাফিজাহুল্লাহকে বিতর্কিত এবং তার বক্তব্যকে কোরআন হাদিস বিরোধী বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য হল হজরত মাওলানা সাদ কান্ধলভি হাফিজাহুল্লাহ বিশ্ব তাবলিগের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস রাহিমাহুল্লাহের রক্তের ও বংশের উত্তরসূরি এবং সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান তার নেতৃত্বে দাওয়াতের কাজ করছেন। সুরাপন্থী নামক ক্ষুদ্র একটি গোষ্ঠী নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার লোভে তার দীর্ঘ বয়ান থেকে খণ্ডিত ও বিকৃত অংশ উপস্থাপন করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। দারুল উলুম দেওবন্দের যে ফতোয়ার কথা তারা বলে তাও তাদেরই সরবরাহ করা বিকৃত তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে অনেক আলেমী প্রত্যাহার করেছেন। 4 নম্বর অভিযোগ, মামলা, তদন্ত ও চার্জশিট প্রসঙ্গে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় চার্জশিট দাখিল না হওয়ায় তারা যে প্রশ্ন তুলেছেন তার পেছনের কারণটি তারা সুকৌশলে এড়িয়ে গেছেন। প্রকৃত সত্য হল আমরাও এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার চাই। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, নিরপেক্ষ তদন্তে যখন বেরিয়ে আসতে শুরু করেছে যে হামলার মূল হোতা ও পরিকল্পনাকারী ছিল সুরাপন্থীরা এবং নিহতদের অধিকাংশই সাদপন্থী, তখন তদন্তকে প্রভাবিত করতে এবং নিজেদের বাঁচাতে তারা এখন মিডিয়ার সামনে এসে মিথ্যাচার করছে। তারা যে সকল সম্মানিত সাথীদের নাম উল্লেখ করে খুনি গডফাদার আখ্যা দিয়েছেন তারা প্রত্যেকেই তাবলিগের প্রবীণ সাথী। মূলধারার নেতৃত্বকে ধ্বংস করার জন্যই এই তালিকা তৈরি করা হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, 1. অবিলম্বে সুরাপন্থীদের উগ্রপন্থী নেতা যারা প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হামলার পরিবেশ তৈরি করেছেন সেই সংঘাতের হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 2. প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় শহীদদের প্রকৃত পরিচয় সামনে রেখে একটি নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। 3. টঙ্গী ময়দান কোনো গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। বিশ্ব ইজতেমা পরিচালনায় সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা হোক এবং উভয় পক্ষের শান্তিপূর্ণ অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা হোক। 4. সচেতন আইনজীবী পরিষদের নামে যারা এই মিথ্যাচারপূর্ণ সংবাদ সম্মেলন আয়োজন করেছে তাদের পরিচয় এবং উদ্দেশ্য খতিয়ে দেখার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা দীর্ঘ ভাষায় বলতে চাই, দাওয়াত ও তাবলিগের মেহনত কোনো সন্ত্রাস বা অপরাজনীতির জায়গা নয়। যারা এই শান্তিপূর্ণ মেহনতকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের মুখোশ উন্মোচন করা আজ সময়ের দাবি। সত্যকে জানুন, শেয়ার করুন এবং এই ফিতনার বিরুদ্ধে সোচ্চার হন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। আমিন।